সময় নাই, মাথা গরম থাকছে, ঘাম থাকছে, চুল উঠতেই পারে। এখন চুল উঠছে কেন বুঝতে পারছি না। পণ্ডিতের ভাত, এই যে পণ্ডিতের তরকারি, বড়া আর একটু চাল ভাজা করেছিলাম, এতটুকুর মতো করেছিলাম, তো এতটুকু খেয়ে। শুভ সকাল বন্ধুরা, আমার সকল পরিবারকে জানাই শুভ সকাল আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। আর এখানে রান্নার জোগাড় করে নিয়েছি, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া করব, চাল ধুয়ে ভিজানো হয়ে গেছে। এখানে পেঁপে আর সোয়াবিন যা ছিল তাই সম্পূর্ণ নিয়ে নিয়েছি, কারণ লাগবে, দুটো রান্না আছে, সোয়াবিন আর এদিকে ডাল। তো এই হচ্ছে আজকের তরি তরকারির রোজগার বলতে পারো, বা খাবার বলতে পারো। রোজগার জিনিসটা আলাদা হয়ে গেলো, খাওয়ার জিনিসটা আলাদা হলো। খাওয়ার জন্যই তো আমরা রোজগার করি, তাই না? আমি এমনটাই, কখন কি বলি আমি নিজেও জানি না। তো ওদিকে যেই খাবারটা দেখলে সেটা হলো জোটোর খাবার, আর এখন যেটা খাবার দেখছো সেটা হলো আমাদের খাবার। তো শর্টকাটের মধ্যে আজকে সেরে নিয়েছি, আর শর্টকাটের মধ্যেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আলু সেদ্ধও কমপ্লিট। আর এদিকে অল্প পেঁপে আছে, দেখা যাক কী করা যায়। ডাল বাটাও হয়ে গেছে, এটাকে এখন হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, নাহলে নরম না হলে বড়া ভালো লাগবে না খেতে। ভাতটা লাস্টে বসাবো। সব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে আমি বড়াটা একেবারেই ভেজে নিচ্ছি। আর দুবার একবার করে লাভ নেই, একবারেই দিয়ে দিলাম ছোট ছোট করে, হয়ে যাবে ঝামেলা ছুট্টি। চাদরটাও ওঠাতে রয়েছে, এবার দেখা যাক আজ ওঠায় না কাল ওঠায়। বলে তো ছিলাম যে দুদিন যাওয়ার পর চাদর আর বালিশের ওয়ারটা চেঞ্জ করে নেবো, দেখছি অবস্থা বুঝে ব্যবস্থা। এবার ওঠালেই হলো না, তাকে আবার কাচতেও হবে। আর এই বৃষ্টির ওয়েদারে মেলাটা ভীষণ সমস্যা। ঘরে যাওয়া বা মেলছিলাম, সেটা আজকে যে লাইভ এসেছিলাম সেটা তো দেখেছো, সে মেলার রাস্তাটাও এখন বন্ধ হয়ে গেছে। ঘরটাতে মেলছিলাম দড়ি বেঁধে, আবার তো দড়ি খুলে দেওয়া হচ্ছিল। কিন্তু সত্যি বলছি, এমন বাড়ি আমি মানে চোখে দেখা দূরেতে কথা, মানে বিবেকেও আনা যায় না এরকম মনুষ্যত্ব। মানুষ কত রকমের হয়, হ্যাঁ। একবারে ঠিক কচু পাতার মতো অবস্থা। কচু পাতা তো দেখতে সুন্দর, জল স্পর্শ করতে পারে না, মসৃণ, কিন্তু ওকে যদি হাতে নিতে চাও, মানে ওকে যদি দলা মোচড়া করো, তাহলে দেখবো ওর যে ভেতরের আটা সেটা কিন্তু চুলকোতে শুরু করতে। সেটা হয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রেও। তো মেলছিলাম ঘরের মধ্যে, আজকে লাইফে সবটাই জানতে পেরেছো, ঘরে তালা মেরে দিয়েছে। আর বেলকনিতে অতটুকু জায়গার মধ্যে তুমি কোথায় চাদর মেলবে আর বালিশের ওয়ার মেলবে? তাও তো ছোট ছোট জিনিসগুলো আমি খাটের যে রডগুলো রয়েছে সেগুলোর উপরে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছি, কিন্তু চাদরটা, অত বড় চাদরটা মেলবো কী করে, আমি সেটাই ভাবছি। চাদর বলাটা ভুল। এবার ধরো যে জড়ো তো হয়, একটা দুটো তো আর কাঁচা হয় না। কাঁচা যখন হয় দেখবে বেশ অনেক কাঁচা হয়ে যায়। এবার অতগুলো তো একসাথে মেলাটা অসম্ভব ব্যাপার, মানে একটা জায়গার দরকার, সেটাই বলছি আর কি। যাই হোক, ওই ওর মনুষ্যত্বর কাজ করছে। এতটুকু তো জানি যে বাড়িওয়ালারা কখনোই কোনোদিনও সম্পর্ক তৈরি করতে পারে না, তারা টাকাতেই সম্পর্ক, টাকাতেই সব কিছু। কিন্তু এরকম বিবেক ভাববে, আমরা আরও বাড়িতে গেছি, আমি এরকম মনুষ্যত্ব দেখিনি। না টাকার জন্য কখনো উল্টোপাল্টা কথা শুনিয়েছে, না নিজের চরিত্র মানে বুঝিয়েছে। এত বাজে, মানে বাড়ির ফ্যামিলি তুলেও কথা বলতে এরা কিছু ভাবে না, মানে যা মুখে আসে তাই বলে ফেলে। এদিকে ছাদের যে ড্রেনের যে মুখগুলো রয়েছে, সে যে জল পাস করার জন্য যে পরিষ্কার রাখতে হবে সেটাও তাদের খেয়াল নেই, জানো তো। এত নোংরা পড়ে রয়েছে। আজকে লাইফে অবশ্য জানতেই পেরেছো, যদি না দেখে থাকো তো দেখে নিতে পারো গিয়ে। হ্যাঁ, একটা ভুল হয়ে গেছে, তোমাদের গেটে তালা মারাটা দেখেছি, কিন্তু আমাকে না ড্রেনের মুখগুলো তোমাদেরকে দেখাতে হতো, তাহলে একটা প্রুফ থাকতো, তোমরাও দেখতে, তোমরাও সত্যিটা জানতে পারতে। দেখি কালকে অবশ্যই মনে করে আমি ড্রেনের মুখগুলো না দেখাবো, যে নোংরা আছে কি নেই। যদি পরিষ্কার করে থাকে তাও দেখাবো, আর যদি নোংরা থাকে তো তাও দেখাবো। এদিকে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করেই ফেললাম। এখন ঘুম থেকে বাবু উঠবে আর কি, দেখতেই পাবে এক ঝলক। তো ভাবলাম যে ও ঘুমিয়ে থাকো, রান্না হয়ে গেছে, ওদিকে দুধ গরম মতো বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এই ফাঁকে তাহলে এক ধার দিয়ে আমি সমস্ত কিছু করে নিই। আর রাখা যাচ্ছে না, দুদিন কি আর একদিনও রাখা যাবে না, মানে জোরের ওষুধটা গায়ে দিচ্ছি তো একটা আঠা ভাব হয়ে গেছে। সম্পূর্ণ ভাত খেলো না, হাফ ভাত খেয়েছে, যা হাফ রাখা আছে বাটিতে। আমি এখন খেয়ে নেবো, বেশি দেরি করবো না। বেশি দেরি বলতে বলাটা ভুল হবে না, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা উঠেছি 6টার সময়, ঘুম থেকে উঠলাম, উঠে জোরও দেখছি বাথরুমে গেলাম, আমি হুসু করবে দেখছি না, অত সকালেও আজকে আবার পটি করেছে। হুসু করেনি, বললাম হুসু কর হুসু করলো না। এখন হুসু করার জন্য ঠেলছি, এখনও হুসু করতে যাচ্ছে না।
তো ওর তরকারি দিয়ে খাইয়ে দিলাম, তো দেখছি খেতে চাইছে না, কারণ যেমন তেমন করে হাফ ভাত খাওয়ানো হলো, হাফ রাখলাম, থাকলে পরে খাবো, হয়তো ইচ্ছা করছে না খেতে। থামো, মাথায় তেল দিলাম, দেখো এতক্ষণ পজ করে রেখেছিলাম, বন্ধ করলো, যেই আবার অন করলাম সে শুরু করে দিল সাউন্ডটা আবার। মাথায় তেল দিলাম, দেখলাম যে একটু ওয়েদারটা সুন্দর আছে, তো আজকে মাথায় তেল দিয়ে ভালো করে জল দিই, তেল জল তো দেওয়াই হয় না এই গরমের জন্যে, শীতে যাও বা একটু দেওয়া হয়, মাথায় তেল জল ভালো করে ভেজানো হয়, কিন্তু গরমের সময় না দেওয়া হয় না, দিই তাহলে মাথাটা একটু ঠান্ডা হবে। হ্যাঁ, মুখটা একটু কালো কালো অবশ্যই লাগবে দেখতে, কিন্তু কি বলো তো, মাথা ঠান্ডা থাকবে। আর দেরি করবো না, খেয়ে নিই, ও তো সবেমাত্র ঘুম থেকে উঠলো, ও এখন মনে হয় না খাবে, আমি খেয়ে নিই, আর এটা বাজে, পরে দেখা যাক, যদি সন্ধ্যে থেকে কিছু খেতে ইচ্ছে করে, মুড়ি তো রয়েছে, এছাড়া তার কিছু নেই, তো মুড়ি নয় মাখিয়ে খাওয়া যাবে, চা করা যাবে। হ্যাঁ, এক ঝলক রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। পণ্ডিতের ভাত, এই যে পণ্ডিতের তরকারি, বড়া, আলু সেদ্ধ, সোয়াবিনটা কি করতে চাইলাম আর কি হয়ে গেল। তো যাই হোক, মানে আলুগুলো সম্পূর্ণ ঘেটে গেছে, আলুগুলো আমি অল্পই করতে চেয়েছিলাম, যে ডাল অল্পই নাড়া মানে ঘাটতে চাইছিলাম, তো সম্পূর্ণই ঘেটে গেছে, তো ভাত আছে, অসুবিধা নেই। তো হচ্ছে আজকে রান্না বান্না, খাই। আমি খেতে বসলাম, ও স্নানে গেল, মানে ওর এখনও অনেক দেরি, 1.5 ঘন্টা তো বসেই থাকবে, তারপরে স্নান করবে, তো আস্তে আস্তে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওকে খেতে দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এই যে একজন এখানে বসে রয়েছে, ইস, যেটাকে বলছি তোর গায়ে না অ্যালার্জি আছে, তোর লোম উঠতেই পারে, তুই ন্যাড়া হয়ে যাস, ঠিক আছে, কিন্তু আমার কনসা মাথাতে অ্যালার্জি রয়েছে, যে আমার চুলগুলো সব উঠতেই থাকে, আমি তুইও ন্যাড়া হয়ে যাবি, আমিও ন্যাড়া হয়ে যাবে, একসাথে দুজনাই ন্যাড়া হব, কি করব, চুল পড়া বন্ধ করতে তো পারছি না, সে যাই করছি না কেন, চুল পড়া কোনো রকমভাবে বন্ধ হচ্ছে না। ভাবছিলাম যে গরমের সময় নয়, মাথা গরম থাকছে, ঘাম থাকছে, চুল উঠতেই পারে, এখন চুল উঠছে কেন বুঝতে পারছি না, এখনও সেই একই রকম চুল উঠে যাচ্ছে, একটু কিছু কম হয়, একটু কিছু কম নেই। এখন তো মাথা ঘামার প্রশ্নই আসছে না, কদিন ধরে ওয়েদার তো নর্মালই রয়েছে, গরম থাকলেও ওয়েদার নর্মাল, যেহেতু কাজকর্ম করছি তার জন্য শরীরটা গরম থাকতেই পারে। আর বৃষ্টির দিনের খাবারটা আজকে জমে গেছে, বড়া, আলু সেদ্ধ, ডাল, লেবু, ও আজকেও তো মঙ্গলবার নিরামিষ, কালকেও নিরামিষ, সোমবারও নিরামিষ করছি, এখন এখন না হয়ে গেল 4 মাস ধরে হয়ে গেল নিরামিষই করছি। ও মাঝে মধ্যে খেতে চাইতো বলে ওকে আমি করে দিয়ে দিতাম, কিন্তু এখন আর করে দিয়ে যাবো না, এখন নিরামিষই খাওয়াবে, সোম মঙ্গলবার নিরামিষ, 2টা দিনেই সপ্তাহে নিরামিষ খাবো, খাই। এখন মহাভারত দেখবো আর খাবো। চলো এখন রাখছি, পরে আসছি। ও তো দেখতেই পায়নি যে আমি ফোনটা অন করে রেখেছি, ক্যামেরা অন করে রেখেছি, নাহলে ওর খেলাটাও দেখতে পেতে না, ওর হাতই হলো খেলা, ছোটো থেকে, আজকে থেকে না, যবে থেকে ওই বাড়িতে এসছে, আমার ঘরে এসছে, তবে থেকে ওই খেলাই হলো ওর হাত। তো ওইদিকে সমস্ত কিছু করে নিয়ে গুছিয়ে নিয়ে আমি একটু মুখে ফেস ওয়াশ দিতে আসলাম, কি জানি কেন এত অয়েলি হচ্ছে মুখটা, ধারণার বাইরে, আগে তো এমনটা ছিল না, এখন ভীষণভাবে অয়েলি হচ্ছে, অয়েলি হওয়া মানে বুঝতে পেরেছো তো, মুখে যত সমস্ত জিনিস ওঠা। আর এদিকে দেখো খাবার আমি মানে সুন্দর করে থালার মধ্যে বেড়ে রেখে দিয়েছি, ওর উপর একটা বাটি আছে, তার মধ্যে তরকারি আছে, যেটা আমি ওর মধ্যে মুড়িয়ে নিয়ে নেবো, আর থালাতে দীপের জন্য ভাত বেড়ে রাখা আছে। আর ওদিকে গেলাম না, 2-4টা কাপড় মেলা রয়েছে, কাপড়গুলো আমাকে আবার সরাতে হবে, তার জন্যে তাহলে থাক, তাহলে এখানে এটাই ঠিক আছে, এখানেই ধুয়ে নিই। তোমাদের সাথে একবারে রাত্রে দেখা করছি, আর দেখা করা হয়নি, খাওয়ার টাইমে লাস্ট আসা হয়েছিল, এখন বাজে রাতে 10টা, বাজেনি, বাজবে আর কি, তো 10টা বাজার অপেক্ষায় আছি, 10টা বাজলে খাওয়াটা সেরে নেবো, মানে আজকে আমার যেমন ঘুম পেয়েছে তেমন খিদেও পেয়েছে, সন্ধ্যেবেলাতে আমি চা করেছি, চা খেয়েছি, আর একটু চাল ভাজা করেছিলাম, এতটুকুর মতো করেছিলাম, তো এতটুকু খেয়েছি, এতটুকু রাখাই রয়েছে, যে বাই চান্স যদি ও চলে আসে তাহলে ওকে দেবো খেতে। তো 8:30টার সময় আসলো, ওর চা ছিল, চা গরম করে খেয়ে নিয়েছে, আর বাসন কুসন যা ছিল দেখো দেখো সমস্ত কিছু আমি মেজে নিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছ, এই যে এখানটাতে খাবার ঢেকে রাখা আছে আমার আর ওর, আর বাকি যা ছিল সব কিছু মেজে নিয়েছি, আর এখন সেরকমভাবে আর মশা দেখো সব মুছছি, কিন্তু গেছে
গ্যাসের নিচটা মোছা হয়নি, চা পড়ে রয়েছে, সন্ধ্যাবেলা চা করলাম তখন চা পড়েছে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা দিনের সাথে। আজকের মতো এখানেই রাখছি। আমি মুড়ি খাবো, এখানে আমার জন্য ডাল তরকারি একটা বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি, আর এখানে ভাত আছে, জোরক তো খাওয়ানো হয়ে গেছে, জোরকে খাইয়ে আমি বাকি সমস্ত কাজকর্মগুলো করলাম। আর সারাদিন ওই একটু বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, আবার একটু বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, এই হয়ে যাচ্ছে সারাদিন আজকে। বাইরের ওয়েদার ঠান্ডা আছে কিন্তু ঘর গরম আছে, জানি না ঘর কি করে গরম থাকে বুঝতেই পারি না। তো ঠিক আছে, আজকে তাহলে রাখছি, টাটা।